আমাজনের কেন্দ্র বেলেনে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30, যেখানে অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক প্রতিনিধি দল ও রাষ্ট্রপ্রধান। সম্মেলনের নীল, সবুজ ও হলুদ এই তিন অঞ্চলে আলোচনায় উঠে এসেছে শুধু জলবায়ু সংকটই নয়, টেকসই উন্নয়নের নতুন পথ নির্মাণের গুরুত্বের বিষয়টিও। বিশেষজ্ঞদের মতে বৈষম্য, সম্পদ নিঃশেষ এবং পরিবেশগত ক্ষতির কারণে ভেঙে পড়ার মুখে বর্তমান বিশ্ব ব্যবস্থা। তাই বৈশ্বিক উন্নয়ন মডেল পুনর্গঠন এখন সময়ের দাবি। COP30-র যেসব বিষয়ের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে সেগুলি হলো জীবাশ্ম জ্বালানি থেকে টেকসই শক্তিতে ন্যায়সঙ্গত এবং দ্রুত রূপান্তর, 2030 সালের মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় বন উজাড় বন্ধ করা, বিশেষ করে আমাজন সুরক্ষা, কার্যকর জলবায়ু অর্থায়ন যাতে উন্নয়নশীল দেশগুলো বহন করতে পারে রূপান্তর খরচ, জলবায়ু অভিযোজন ভিত্তিক নীতি এবং বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা। বন সংরক্ষণকে অগ্রাধিকার দিচ্ছে ব্রাজিল। অন্যদিকে জলবায়ু অর্থায়নে দৃঢ় প্রতিশ্রুতি দিতে দ্বিধান্বিত বাজেট সংকটে থাকা ইউরোপীয় দেশগুলো। জীবাশ্ম জ্বালানি হ্রাসের প্রস্তাবে বাধা দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ তেল উৎপাদনকারী দেশগুলো, ফলে জটিল হয়ে উঠছে আলোচনার অগ্রগতি। এদিকে জটিলতার মধ্যেও নবায়নযোগ্য শক্তি, পরিবহন, বিদ্যুতায়ন ও বন উজাড় কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ। সৌর ও বায়ু শক্তির খরচ এখন জীবাশ্ম জ্বালানির তুলনায় কম, যা ত্বরান্বিত করছে শক্তি পরিবর্তনকে। আসন্ন বছরগুলোতে স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখাচ্ছে বৈশ্বিক নির্গমনও। নতুন NDC হিসেবে অনুযায়ী এখনো 2.7 ডিগ্রি সেলসিয়াস উন্নয়নের পথে বিশ্ব, যা প্যারিস চুক্তির 1.5 থেকে 2.0 ডিগ্রি সেলসিয়াস সীমা থেকে অনেক দূরে। এই ধারা বজায় থাকলে ব্রাজিলের তাপমাত্রা 3.5 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা মারাত্মক প্রভাব ফেলবে আমাজন বন এবং উপকূল রেখায়। COP30-র বৈশ্বিক সম্মেলনে উন্নত দেশগুলিকে তাদের নেট শূন্য লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করার, প্যারিস চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণ করার এবং উন্নয়নশীল দেশগুলোকে ছাড়ের ভিত্তিতে অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে ভারত। ডিসেম্বরের মধ্যে দেশের আপডেট NDC প্রকাশ করার কথাও জানিয়েছে ভারত। সার্বিক পরিস্থিতিতে বলা যেতে পারে জীবাশ্ম জ্বালানির যুগের সমাপ্তি এবং কম নির্গমন শক্তি ব্যবস্থায় রূপান্তর ছাড়া নিরাপদ নয় গোটা বিশ্বের ভবিষ্যৎ। জলবায়ু সংরক্ষণের টেকসই সিদ্ধান্ত, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক রূপান্তরের নতুন বৈশ্বিক দিক নির্দেশনার মঞ্চ হয়ে উঠেছে বেলেমের COP30 সম্মেলন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।